নমস্কার বন্ধুরা, দেখুন কত সুন্দর রং বেরঙের একটা আলুর দম নিয়ে চলে এসেছি। দেখতে যত সুন্দর তত খেতে মজাও হয়েছিল। তো এটা বানানোর জন্য 50 গ্রাম কাজু, কাঁচা লঙ্কা 4-6টা আর বড় একটা টমেটো আর দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি মতো আদা দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নিব। তো আমি এখানে আলুর দম বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আলুগুলোকে গোটা গোটা একটা সিটি দিয়ে দিয়েছি খোসা ছাড়িয়ে। আপনারা চাইলে খোসা আগে থেকে ছাড়িয়েও সিটি দিতে পারেন বা পরে ছাড়াতে পারেন সেদ্ধর পরে। তো আমি কাঁটা চামচ দিয়ে এরকম ফুটো ফুটো করে দিচ্ছি, কারণ নুন আর হলুদগুলো ঢুকে যাবে। তো আমার নুন আর হলুদ মাখানো হয়ে গেল। আমি এবারই কড়া চাপিয়ে দিচ্ছি উনুনে। তেল দিয়ে দিচ্ছি সাদা তেল, এটা সরষা তেলে করলে আরও ভালো হবে। তো আমরা সরষা তেলটা বেশি পছন্দ করি না, তাই আমরা সর্ষে তেল আর সিএমের তেল ব্যবহার করি। তা আমার তেলটা গরম হলে আলুটা এরকম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। তো ওই তেলে আমি দিয়ে দেবো জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। তো এটা হালকা আঁচে আঁচটা কমিয়ে দিয়ে ভাজলাম, ভেজে আমি তেজপাতাটা ফোড়নে দিয়ে দিলাম। তো এবারই আমি ওই যে পেস্ট করে রেখেছিলাম এই তেলের মধ্যে, এগুলো যাতে পুড়ে না যায় আমি এই পেস্টটা ঢেলে দিচ্ছি। এই যেটা টমেটো কাজু আমি বেটে রেখেছিলাম ওইটা। তো এটা তেল ছাড়া পর্যন্ত একটু কষালাম। তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝিমঝিমিয়ে বৃষ্টি। ওটা কষাতে থাকো, আমি 3 চামচ মতো দই আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়া আর ধনে গুঁড়া 1/2 চামচ করে নিয়ে ওটাকে ফেটিয়ে নিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে হলুদ গুঁড়োটা দিতে ভুলে গেছি, কিন্তু লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেখানে আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তো আমি এখানে লঙ্কা গুঁড়ো দিইনি, কারণ আমার ঝাল লঙ্কাটা দেওয়া ছিল, আমি দিইনি। কিন্তু আপনারা চাইলে হলুদ গুঁড়োটা একটু অবশ্যই দিবেন। আমি সেটা দিতে ভুলে গেছিলাম হলুদ গুঁড়ো। তাছাড়াও তরকারি হেভি টেস্টি হয়েছিল। তো আমি সেই ফেটানো দইটা ঢেলে কষাচ্ছি, তেল ছেড়ে গেছে আমার। দিয়ে দিলাম নুন আর পরিমাণ মতো একটু চিনি, ব্যালেন্সটা করার জন্য, যেহেতু দই দিয়েছি টক, ওই জন্য নুন আর চিনি দিয়ে আলুটা দিয়ে কষাতে থাকবো। তো বন্ধুরা, এত সুন্দর হয়েছিল, রাত 12টার সময় আমি রান্না করছি, ওই জন্য আলো দেখে বুঝতে পারছেন না। তো এত সুন্দর হয়েছিল, আমার লাচ্ছা পরোটার আলুর দম খেতে দারুণ লেগেছিল। আমরা কেউ বুঝতে পারিনি যে লঙ্কা আর দেওয়া হয়নি, হলুদ দেওয়া হয়নি, তো সেটা বুঝতেই পারিনি। তো এরপর নামানোর সময় একটু ঘি দিচ্ছি। তো ঘি দিয়ে আর সানরাইজের গরম মশলা 1/2 চামচের মতো দিয়ে আমি একটু ঢাকা চাপা দিব, ঢাকা চাপা দিয়ে নামিয়ে দেব। বন্ধুরা, কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। দেখুন দুর্দান্ত এই রেসিপিটা, আর হলেও বানিয়ে খাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। টাটা।